আরে বেটা, তোর যদি সাহস থাকে তো বাংলাদেশে ফিরায়, আমরা একটু দেখি। সাহস থাকলে বাংলাদেশে ফিরে আয়। যার সাহস নিয়ে প্রশ্ন তুলেছিলেন শেখ হাসিনা, তিনিই এখন দেশের সরকার প্রধান। প্রকৃতির বিচার সম্ভবত এমনই, প্রথমবার নির্বাচনে অংশ নিয়েই বাজিমাত, প্রথমবারেই সরকার প্রধান। বাবা জিয়াউর রহমান ও মা খালেদা জিয়ার দেখানো পথ অনুসরণ করেই শপথ নিলেন তারেক রহমান। মঙ্গলবার জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় লাখো মানুষের সামনে শপথ নিলেন বাংলাদেশের 11তম প্রধানমন্ত্রী। উল্টোদিকে দিল্লির লুটিয়েন্স বাংলো জোনে 18 মাস ধরে মুখশ্রী লুকিয়ে আছেন শেখ হাসিনা। মঙ্গলবার বিকেল 4:15টার দিকে তারেক রহমানকে প্রধানমন্ত্রীর শপথ বাক্য পাঠ করান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। সাদা শার্ট ও কোট প্যান্ট পরিহিত তারেক রহমানকে এই সময় অত্যন্ত আত্মবিশ্বাসী এবং প্রাণবন্ত দেখাচ্ছিল। সভাস্থলে ছিলেন স্ত্রী জুবাইদা রহমান ও মেয়ে জাইমা রহমান। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেয়ার পর তারেক রহমানের বেতন ভাতা ও অন্যান্য সরকারি সুবিধা নিয়ে জনমনে কৌতূহল তৈরি হয়েছে। দ্য প্রাইম মিনিস্টার্স রেমুনারেশন অ্যান্ড প্রিভিলেজ অ্যামেন্ডমেন্ট বিল অনুসারে প্রধানমন্ত্রী মাসে 1,15,000 টাকা বেতন পাবেন। পাশাপাশি বাড়ি ভাড়া বাবদ পাবেন আরও 1 লাখ টাকা। যদিও সাধারণত প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন থাকে এবং তিনি সেখানে থাকেন। প্রধানমন্ত্রীর দৈনিক ভাতা 3,000 টাকা নির্ধারিত আছে। এছাড়া বিমান ভ্রমণের ক্ষেত্রে বিমা কভারেজ 25 লাখ টাকা। অন্যদিকে 1.5 কোটি টাকার স্বেচ্ছাধীন তহবিল অর্পিত রয়েছে। প্রধানমন্ত্রী হিসেবে বিনোদনের জন্য তারেক রহমান যে অর্থ খরচ করবেন তা সম্পূর্ণ ভাতা হিসেবে প্রদান করা হবে। অফিস থেকে বাসায় এবং বাসা থেকে অফিসে যাতায়াতের সমস্ত খরচই বহন করবে সরকার। প্রধানমন্ত্রী এবং তার পরিবারের নির্দিষ্ট ব্যয়ও তিনি ভাতা হিসেবে পাবেন। পাশাপাশি প্রধানমন্ত্রীর বাসভবনের বিদ্যুৎ, গ্যাস, পানি, টেলিফোন ও অন্যান্য ইউটিলিটি খরচ সরকারের কোষাগার থেকে ব্যয় করা হবে। বাংলাদেশে 2007 সালে সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময় দুর্নীতির অভিযোগে আটক হয়েছিলেন তারেক রহমান। এরপর 18 মাস কারাগারে থাকার পর 2008 সালের সেপ্টেম্বরে মুক্তি পেয়ে সপরিবারে লন্ডন চলে গিয়েছিলেন তিনি। 17 বছরের নির্বাসন শেষে গেল 25 ডিসেম্বর রাজস্বিক স্বদেশ প্রত্যাবর্তন করেন মিস্টার রহমান। যদিও মাত্র 5 দিন পর শেষ নিঃশ্বাস ত্যাগ করেন মা খালেদা জিয়া। শোককে শক্তিতে পরিণত করে দলের হাল ধরেন পুত্র তারেক। ফলাফল 20 বছর পর বাংলাদেশের মসনদে বিএনপি। রূপকথার গল্প বোধহয় এমনই।